3 দিনের মেহমান হয়েছেন, সংস্কার করবেন, নির্বাচন দিবেন, বিচার কার্যক্রম শুরু করবেন, আসসালামু আলাইকুম বলে বিদায় নেবেন। আপনাদেরকে এদেশের বছরের পর বছরের জন্য এইভাবে নীতি নির্ধারণী, জাতির ভাগ্য নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার কে দিয়েছে? আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আছেন আর 6 মাস, 3 বছরের চুক্তি করেন। এদেশের আমাদের মানুষের কাঁধের উপর, জনগণের কাঁধের উপর কম যতক্ষণ বছর চাপিয়ে দিয়ে যেতে চান। 1 বছর ভালোই কেটেছে, 6টা মাস আছেন, ভালোই ছেড়ে চলে যান। নির্বাচনের ব্যবস্থা করেন, জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন, ফাঁসিবাদের বিচার ত্বরান্বিত করেন, খুনিদের জন্য ফাঁসি কাষ্ঠ নির্মাণ করার প্রস্তুতি দেন। বাংলাদেশের ইসলাম, এদেশের মানুষের ঐতিহ্য, এদেশের মানুষের স্বাধীনতা বিপন্ন করবার যে কোনো রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন, গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ওয়াকিফ। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের মানুষের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচালনা করবার সিদ্ধান্তকে রুখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। আমরা খাল কেটে কুমির আনবার মতো আত্মঘাতী কোন সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনূস সরকারকে প্রদান করি নাই। ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি। দেশের ফাঁসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে হাজারো লাখো মানুষের আত্মত্যাগ এবং রক্তের উপর তৈরি বস্তুতে আপনারা বসেছেন। শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করার জন্য নয়। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে যখন ফাঁসিবাদকে মোকাবেলা করছিল, তখন আমরা জাতিসংঘ অথবা তাদের শান্তি রক্ষা কমিশনের পক্ষ থেকে, তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত কোনো সহযোগিতা আমরা পাইনি। এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে ফাঁসিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছে। এখন সেই মুক্ত বাংলাদেশে আগামী দিনে এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য, এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচারকে ভিত্তি করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে, তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়ানী মতবাদ প্রতিষ্ঠা, সমকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, পরিবার বন্ধনকে ধ্বংস করবার দিন নকশা আছেন আপনারা। ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আমরা জানি, পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক।
আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন, আমাদের অনেক কনসার্ন ছিল, আমাদের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং আছে, সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না। আপনি আপনার ক্যাবিনেটে কুখ্যাত শারমিন মুর্শেদদের মতো সমকামিতার প্রভাবকারীদেরকে আপনি স্থান দিয়েছেন। আমরা সেটাও বড় গলায় প্রতিবাদ জানাই নাই। এই কুখ্যাত শারমিন মুর্শেদ সে এই প্রদত্ত শহীদের রক্তের উপর বসে এলাকার আলেম সমাজকে কটাক্ষ করে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করে। স্তম্ভিত হয়ে যাওয়ার মতো আরো বিষয় হলো সে ঘুরিয়ে পেঁচিয়ে প্রকারান্তরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের উপর আঘাত করবার চেষ্টা চালিয়েছে। কুখ্যাত শারমিন মুর্শেদরা এদেশের সমকামীদের এজেন্ট হিসেবে সরকারে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে পরিচালিত করবার ফায়দা চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমি আবারও বলছি, আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ জানাচ্ছে, প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে। যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করেন, এদেশের সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার, সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিটি শ্রেণীর সাথে পর্যায়ক্রমে আলোচনা করে সকল এজেন্ডাগুলো জাতির সামনে উপস্থাপন করে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 3 দিনের মেহমান হয়েছেন, সংস্কার করবেন, নির্বাচন দিবেন, বিচার কার্যক্রম শুরু করবেন, আসসালামু আলাইকুম বলে বিদায় নেবেন। আপনাদেরকে এদেশের বছরের পর বছরের জন্য এইভাবে নীতি নির্ধারণী, জাতির ভাগ্য নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার কে দিয়েছে? আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আছেন আর 6 মাস, 3 বছরের চুক্তি করেন। এদেশের আমাদের মানুষের কাঁধের উপর, জনগণের কাঁধের উপর কম যতক্ষণ পাথর চাপিয়ে দিয়ে যেতে চান। 1 বছর ভালোই কেটেছে, 6টা মাস আছেন, ভালোই চেলে চলে যান। নির্বাচনের ব্যবস্থা করেন, জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন, ফাঁসিবাদের বিচার ত্বরান্বিত করেন, খুনিদের জন্য ফাঁসি কাষ্ঠ নির্মাণ করার প্রস্তুতি দেন। বাংলাদেশের ইসলাম, এদেশের মানুষের ঐতিহ্য, এদেশের মানুষের স্বাধীনতা বিপন্ন করবার যে কোনো পয়দা রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আমরা আমাদের বক্তব্য আবার পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত, জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে। হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না, এই সিদ্ধান্ত কার্যকর হতে দেবে না। জাতিসংঘের ইসলাম বিরোধী, মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রিয় মানুষ, ইসলাম প্রদত্ত, সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত মানবাধিকারের মৌলিক কনসেপ্টকে নিয়ে দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চায়। আমি এই জাতির কাছে জানতে চাই, যদি দেশের স্বাধীনতা